নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। ভারতীয় জনতা পার্টির পথসভা করল বিরোহী বাজারে। উপস্থিত ছিলেন বিধায়ক অসীম সরকার, অমৃত পাল ও আরও অনেকে। আসুন শুনে নিই এই পথসভায় কে কী বললেন। রিপোর্ট বার্তা হরিণঘাটা। স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যারা সমাজের মেরুদণ্ড, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় এবং তাদেরকে তৈরি করার দায়িত্ব থাকে এই শিক্ষকদের। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করেছে? অর্থের বিনিময়ে যারা সাদা খাতা জমা দিয়েছে, উত্তর লেখেনি, তাদেরকে নিয়োগ করেছে। আজকে সুপ্রিম কোর্ট বারবার এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে যাদেরকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তাদের তালিকা চেয়েছিল, কিন্তু এই রাজ্য সরকার সঙ্গে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা সেই অবৈধ যারা নিয়োগ হয়েছে তাদের তালিকা প্রদান করেনি। 5 বছর ধরে কি দেখছি? ভ্যাকান্সি বাড়ছে সরকারি ক্ষেত্রে, কিন্তু কোন নিয়োগের ব্যবস্থা নেই। আজকে যারা পড়াশোনা করে বড় হচ্ছে তারা যদি এই চাকরির ব্যবস্থা না পায়, তাহলে তারা পড়াশোনা করে কি করবে? আজকে আপনারা দেখছেন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট কিছু নিয়ম মাফিক পরীক্ষা চালু ছিল এই কারণে বলছি ছিল, বর্তমানে সেই ব্যবস্থা নেই। যে পিএসসি কে পুরো ধ্বংস তলানিতে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে যিনি আমাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন মাস্টার মশাই, একদম প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেক শিক্ষকই আমার ধর্ম বলেছে তাদের পিতার মতো সম্মান করবে। এই পিতা দুই রকমের, একটা জাগতিক শিক্ষা আর একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য আমরা আধ্যাত্মিক যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি তাকে আমরা বাবা বলি। ঠিক বলছি কিনা? এটা মুসলমান ভাইরাও বলে যে যার কাছ থেকে মুরিদ হয়, যে মুর্শিদের কাছ থেকে, মুর্শিদ মানে গুরু, মুরিদ হয় মানে শিষ্য হয়, দীক্ষা নেয়, তাকে বাবা বলে ডাকা ওনাদের মধ্যেও আছে। কিন্তু মুসলমান ভাই সবাই না। মুসলমানদের মধ্যে 4টে মত আছে: হজিপতি, তরিপতি, শরীয়তি, মারফতি। আমি যে কথাটা বলছি সুফি তন্ত্র মারফতি মুসলিমদের কথা বলছি, আমি কিন্তু শরিয়ার কথা বলছি না। শরীয়তি যারা, তারা ওদের আবার মানে না, ওপার বাংলায় মাজার ভাঙছে, মুর্শিদদের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আমরা চাইছি পশ্চিমবাংলা থেকে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, দান খয়রাতি দেওয়া সরকার, যারা কোনো পশ্চিমবাংলার উন্নয়ন কিচ্ছু করছে না, নাই শিল্প, নূতন শিল্প নাই, নূতন চাকরি নাই, আজকে বেকার সমস্যায় জর্জরিত। দেখুন, ডিএ বন্ধ, সরকারি কর্মচারীদের চারিদিকে ধর্ষণ, চারিদিকে যেভাবে গুলি বর্ষণ, আর যেভাবে মানুষের মৌলিক অধিকার হরণ। আমরা চাইছি যে এই সরকার থেকে মানুষ মুক্তি পাক। ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় একবার অন্তত বসিয়ে দেখুক মসনদে। তাতে কি হবে? ডবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা সবাই যে ভারতবাসী, তাদের সকলের মঙ্গলের জন্য, সকলের উন্নয়নের জন্য
এই ভারতীয় জনতা পার্টি সবসময় সচেষ্ট, সেটাকেই বোঝাতে এসেছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দুদের গঙ্গা ধর্ম বলে থাকেন এবং বারবার বাবা হরিচাঁদ গুরুচাঁদকে তিনি যেমনভাবে অপমান করেন, গরুচাঁদ বলেন, উনি এসব করার পরে উনি আবার বিভিন্ন মন্দির টন্দির তৈরি করে হিন্দুদের মনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। যদি আজকে হিন্দুরা জাগ্রত না হয় তাহলে পশ্চিমবাংলা একদিন কিন্তু এই পশ্চিমবাংলা থাকবে না, এটাও কিন্তু ওই বাংলার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়ে আলাদা একটা ইসলাম রাষ্ট্র তৈরি হবে। সেই ষড়যন্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। সেই ষড়যন্ত্র ভেঙে দেওয়ার জন্যই আমরা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ হিন্দুদের ঐক্যবদ্ধ করবার জন্য এবং যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা ভারতকে ভালোবাসেন, তাদেরকে আমরা জাগ্রত করার জন্য আমাদের এই পথসভা। নমস্কার, ভালো থাকবেন। অনেক